হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্যে কোনো রিজন নাই। আর ভিডিওটি কেন করতেছি, কোন উদ্দেশ্যে করতেছি সেটাও আমি জানি না। আমি অনেক দিন থেকে ভিডিওতে আসি না, এই কারণে মূলত এই ভিডিওটি করা। আর এই ভিডিওটির মাধ্যমে আমি কিছু বলতে চাই আপনাদেরকে। আর সেটা হচ্ছে এরকম যে আমরা মানুষকে মূলত চিনতে ভুল করি। আর এখন মানুষ সময়কে উপেক্ষা করে মানে মানুষ মানুষকে মূল্যায়ন না করে মানুষ মূল্যায়ন করে টাকাকে। যদি আপনার কাছে থাকে অফুরন্ত টাকা পয়সা, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে, এটা আপনি ভেবে নেবেন, কিন্তু সেটা ঠিক নয়। মানুষ আপনার টাকাকে মূল্যায়ন করবে। কিছুদিন আগে আমি দেখলাম একজন লোক রিক্সা চালায়। সে রিক্সা শ্রমিকের একজন ভালো একটা পদে ছিল, কিন্তু হুট করে দেখি তার রিক্সাও তার কাছে নাই, কোনো কাজকামও তার কাছে নাই, এবং সে কোনো কাজও পায় না যে সে কিভাবে তার পেটটা চালাবে। তো তার কাছে গিয়ে তার কথাগুলো শুনলাম, শুনে বুঝলাম যে আসলে মানুষ টাকাকে মূল্যায়ন করে। তার সাথে ঘটে যাওয়া যেই কাহিনীটা, সেটা হচ্ছে এরকম: সে রিক্সা কিনে প্রতিনিয়ত ভাড়া চালিয়ে যায়। সে প্রতিনিয়ত খুব ভালো ভাড়া পায়। তবে তার থেকে একজন টাকা ধার নিয়েছিল, তার খুব কাছের একজন। টাকাটা ধার নিয়ে আজকে দিব কালকে দিব করতে করতে মোটামুটি একটা বছর পার করে ফেলেছে। আর সেই কারণে তার সাথে একটা ঝামেলা সৃষ্টি হয়। আর ঝামেলা সৃষ্টি হওয়ার পর তাকে জেলও খাটতে হয়। এই কারণে তাকে আজকে পথে বসতে হয়েছে। তাহলে কি বুঝলেন? একটু ভালো করে ভেবে দেখুন তো, যে তখন কার কাছে টাকা ছিল, আর এই টাকা থাকার কারণে তার কাছে সম্পর্ক হয়েছিল। সম্পর্কটা অনেক গভীর ছিল, অনেক ভালো বন্ধুত্ব ছিল তাদের। আর যখন তার কাছে টাকা নাই, তার আশেপাশে কেউই নাই। আসলে ভাই, মানুষ টাকাকেই মূল্যায়নটা বেশি করে। এজন্য আগে টাকা কামান, তারপর বন্ধুত্ব কিনতে আসবেন। বন্ধুত্ব টাকা টাকা থাকলে বন্ধুত্ব কিনতে হয় না, এমনি এমনি বন্ধু চলে আসে। আর টাকার কাছে সব কিছুই হার মানে। যদি আপনার কাছে টাকা থাকে, পুরো দুনিয়াটা আপনার কাছে থাকবে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।